নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবর যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স। 9 বছর বয়স থেকে নিজের হাতে দুর্গা প্রতিমা গড়ে বেলুড় মঠের রীতি মেনে দেবীর আরাধনা হয়ে আসছে চুঁচুড়ার আনন্দ মঠের ব্যানার্জি পরিবারের শোভালয়ে। মাধ্যমিক পরীক্ষার্থী স্বর্ণাভ নিজ হাতে প্রতিমা তৈরি করে আরাধনা করছেন দেবী দুর্গা। চুঁচুড়া স্টেশন সংলগ্ন আনন্দ মঠের শোভালয়ে প্রিয়েন্দু ব্যানার্জি, শিল্পী ব্যানার্জি, দুই পুত্র সন্তান স্বর্ণাভ ব্যানার্জি ও সায়ন ব্যানার্জিকে নিয়ে বসবাস করেন। বড় ছেলে স্বর্ণাভ 9 বছর বয়সে নিজের হাতে দুর্গা প্রতিমা গড়ে বাড়ি ও পাড়ার অন্যান্য ছোটদের সঙ্গে নিয়ে শুরু করে দেবী দুর্গার আরাধনা। সেই থেকে আজও চলে আসছে একইভাবে দুর্গার আরাধনা। বেলুড় মঠের রীতি মেনে দেবীর আরাধনা করে স্বর্ণাভ। মহা অষ্টমীতে সেই রীতি মেনেই হলো কুমারী পুজো। মোবাইল ইন্টারনেটের যুগে গেম, টিকটক কিংবা কোনো মজাদার কার্টুন চরিত্রকে দূরে সরিয়ে সমবয়সী এবং ওর থেকে কম বয়সী বন্ধুদের নিয়ে মৃন্ময়ী মূর্তি করে দেবীর আরাধনা করে আসছে বেশ কয়েক বছর ধরেই। অষ্টমী পুজোর ফাঁকে দেবীর আরাধনা সম্পর্কে স্বর্ণাভ কি বলছে শুনুন। আমি অনেক ছোট থেকেই দুর্গা পুজো করছি, 2 বছর হলো প্রতিমা পুজো করছি। তার আগে কাগজের ঠাকুর তৈরি করতাম। আর নিজেই তৈরি করি সব কিছু? আমি নিজেই তৈরি করেছি, আর বন্ধুরাও সাহায্য করেছে। আচ্ছা, কি মাধ্যমে পুজো হচ্ছে এটা? বেলুড় মঠের মাধ্যমে, বেলুড় মঠের নিয়মে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে দুর্গা পুজো। 2024-এ মাধ্যমিক পরীক্ষা দেবে স্বর্ণাভ। এই কথা উল্লেখ করে মা শিল্পী ব্যানার্জি স্বর্ণাভর সম্বন্ধে কি বলছেন শুনবো। এটা আনন্দ মঠের পুজো, হ্যাঁ, আর একটা ঘরোয়া পুজো। সব বাচ্চারা মিলে এই পুজোটা ছোট্টবেলা থেকেই করছে। যখন আমার ছেলের বয়স এখন 16 বছর, আগে যখন 9 বছর ছিল সে তখন থেকেই পুজোটা শুরু করে। কুমারী যে হয়েছে সে একদম 1.5 বছর বয়স, তখন তাকে কোলে কোলে নিয়ে এসে পুজো করতো। সেই তখন থেকেই ও পুজো করতে শুরু করেছে। নিজেই ঠাকুর বানাচ্ছে, নিজেই করছে। সব বাচ্চারা মিলে নিজেরাই সব সরঞ্জাম জোগাড় করছে, আমাদের কোনো সহযোগিতাই করতে হয় না। অশোক রায়ের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, এলএমসিএল নিউজ।